আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। এইটা আমার জারণ বিজারণ উপর তৃতীয় লেকচার। আশা করি প্রথম লেকচার দুইটি তোমরা দেখেছো। ধারাবাহিকতায় আজকে ক্লাস আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণ বিক্রিয়া নম্বর 7। এখানে পটাশিয়াম ডাইকার্বনেট, এটা জারক, অম্লীয় মাধ্যমে এটা মাধ্যম, আর ফেরাস সালফেট বিজারক। আমরা জানি বিজারক পদার্থ ইলেকট্রন ছেড়ে দেয় বা ত্যাগ করে, এই ক্রিয়াটা জারণ ক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। ফেরাস সালফেট আয়নে পরিণত হয়ে ফেরাস 2+ SO4 2- এই ফেরাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়। ফেরাস সালফেটের মধ্যে আছে এই Fe2+ আয়ন, সে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ আয়নে পরিণত হলো এবং সালফেট মূলক দর্শক আয়ন হিসেবে থাকলো। এই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া। তাহলে পটাশিয়াম ডাইকার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ফেরাস সালফেট একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরিক আয়নে পরিণত হলো, বিক্রিয়া নম্বর 1। এবার আসি পটাশিয়াম ডাইকার্বনেটের বিজারণ। বিজারণ অর্ধ বিক্রিয়া। পটাশিয়াম ডাইকার্বনেট পটাশিয়াম আয়ন প্লাস ডাইকার্বনেট আয়ন। ডাইকার্বনেট আয়নের মধ্যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, ক্রোমিয়াম +6, সে একাই 3টি ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 3+ আয়নে পরিণত হয়। এটা ভিতরে বিক্রিয়া, মুখস্থ রাখবেন। ক্রোমিয়াম এই ডাইকার্বনেট আয়নের মধ্যে জারণ সংখ্যা +6, সে একাই 3টি ইলেকট্রন গ্রহণ করে 3+ আয়নে পরিণত হয়। এই আয়নের মধ্যে যেহেতু ক্রোমিয়াম আছে 2টি, এই জন্য 6টি ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে প্রত্যেক পরমাণু 3টি ইলেকট্রন গ্রহণ করে, 2 পরমাণু 6টি ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 3+ আয়নে পরিণত হয়। অক্সিজেন পরমাণু 7টি থাকার কারণে 14টি প্রোটন এর সঙ্গে যুক্ত হয়ে 7 অণু পানি সৃষ্টি করে। আমি আবার বলছি, পটাশিয়াম ডাইকার্বনেট গঠনের সময় ক্রোমিয়াম পরমাণু তার যোজনীয় স্তর থেকে 6টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন এর সাথে যুক্ত হয়ে ডাইকার্বনেট আয়ন সৃষ্টি করে। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, 6টি ইলেকট্রন চলে গেলে তার ইলেকট্রন হয় 18, সে তার জারণ সংখ্যা +6 হয়, আর ইলেকট্রন ছাড়তে পারে না। এখন সেই অ্যাসিড মাধ্যমে প্রত্যেক ক্রোমিয়াম পরমাণু 3টি ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 6+ থেকে 3+ এ পরিণত হয়, সেটা এখানে লেখা আছে। এখন এটাকে যদি যোগ করে লেখা হয় পটাশিয়াম ডাইকার্বনেট +6 ইলেকট্রন +14 প্রোটন, 2 পটাশিয়াম আয়ন, 2 ক্রোমিয়াম 3+ আয়ন, H2O7 এর সমীকরণ 2। আমরা জানি 1 নম্বর সমীকরণে একটি ইলেকট্রন ত্যাগ হয়েছে, 2 নম্বর সমীকরণে 6টি ইলেকট্রন গ্রহণ হয়েছে। অপনয়ন পদ্ধতিতে সমতা করতে গেলে 1 নম্বর সমীকরণকে 6 দ্বারা গুণ করে 2 নম্বর সমীকরণের সঙ্গে যোগ করে বিক্রিয়াটিকে সমতা করতে হবে। এই জন্য
1 নম্বর ইন্টু 6 প্লাস 2 নম্বর সমীকরণ 6 ফেরাস সালফেট minus 6 electron 6 ferric ion plus 6 sulfate K2Cr2 7 plus 6 electron plus 13 proton 2 sodium potassium ion 2 chromium 3 plus ion 7H2O. Electron cancel. K2Cr2O7 plus 6 ferrous sulfate plus 13 proton 2 sodium ion 2 chromium 3 plus ion 6 ferric ion plus 6 sulfate plus 7H2O বা potassium dichromate plus 6 ferrous sulfate। এই জায়গাতে দেখো 14টি প্রোটন পাওয়ার জন্য 57 সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন, লিখলাম 7H2SO4। তাহলে নিঃসন্দেহে আমি এখানে 7টি সালফেট মূলক বেশি লিখলাম। অ্যারোসিনের এই পাশে নতুন করে 7টি সালফেট মূলক বেশি লেখায় অ্যারোসিনের ডান পাশে সমতাকরণের জন্য 7টি সালফেট মূলক লিখতে হবে। ডান পাশে 6টি সালফেট মূলক উপস্থিত আছে, আরো 7টি সালফেট মূলক তার সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে মোট সালফেট মূলক হবে 13টি। 2 potassium ion 2 chromium 3 plus ion 6 ferric ion plus 13 sulfate ion plus 7H2O। এখন শুধু ধনাত্মক আয়নের সাথে ঋণাত্মক আয়ন যুক্ত করলে হয়ে যাবে। ক্যাটায়ন সমেত চার্জ যত তার যোজনী তত সংকেত লেখার জন্য পটাশিয়াম সালফেট সালফেট মূলকের যোজনী পটাশিয়ামের নিচে পটাশিয়াম সালফেট, যেহেতু পটাশিয়াম আয়ন আছে দুইটা পটাশিয়াম সালফেট হয়ে গেছে। ক্রোমিয়াম 3 যোজি সালফেট মূলক 2 যোজি ক্রোমিয়াম সালফেট সালফেটের যোজনী ক্রোমিয়ামের নিচে ক্রোমিয়ামের যোজনী সালফেটের নিচে ক্রোমিয়াম আছে দুইটি, এখানেও দুইটি। ফেরিক সালফেট FeSO4 সালফেট মূলক এর যোজনী আয়রনের নিচে আয়রনের যোজনী সালফেটের নিচে, কিন্তু আয়রন আয়ন আছে 6টি, সামনে 3 দুগুণে 6 প্লাস 7H2O। এখন আমরা দেখব সালফেট মূলক 13টি আছে কিনা। 3 3 9 3 12 আর 13 সমতা হয়ে গেছে। শুধু এই পাশে লিখলে শেষ হবে K2Cr2O7 plus 6 ferrous sulfate plus 7H2SO4। এটাই হচ্ছে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেট এর আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। আমরা এই বিক্রিয়াটাকে এইভাবেও পাইতে পারি। এটা বিক্রিয়াটির আরেকটি রূপ মাত্র। K2Cr2O7 plus H plus ion plus Fe2 plus ion, আমরা এইভাবেও এটা পাইতে পারি। এটা জারক, এটা মাধ্যম, এটা বিজারক। এখানে আমরা এইভাবে লিখতে পারি এই বিক্রিয়ার দর্শক আয়নকে বার দিয়ে হিসাব করা হয়েছে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া ফেরাস আয়ন একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরিক আয়নে পরিণত হয়ে আছে Fe3+ আয়ন। সমীকরণ 1।
বিজারণ অর্ধবিক্রিয়া। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ডাইক্রোমেট আয়ন, এই ডাইক্রোমেট আয়ন এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, 3টি ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 3+, তাহলে একটি পরমাণু 3টি ইলেকট্রন গ্রহণ করে, দুইটি পরমাণু 6টি ইলেকট্রন গ্রহণ করে, +6 ইলেকট্রন +14 প্রোটন, 2 chromium 3+ ion plus 7H2O সমীকরণ 2। এখন দেখো 1 নম্বর সমীকরণে একটি ইলেকট্রন ত্যাগ করেছে, 2 নম্বর সমীকরণে 6টি ইলেকট্রন গ্রহণ করেছে। সমতার জন্য অপনয়ন পদ্ধতি দ্বারা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণের ইলেকট্রন সহগ দ্বারা গুণ করব, তাহলে সমীকরণ ধরে 1 × 6 + 2 6 ferrous ion minus 6 electron, 6 ferric ion, dichromate ion plus 6 electron, 14 proton, 2 chromium 3+ ion, 7H2 electron cancelled, dichromate ion plus 6 ferric ion plus 14 proton, dichromate ion থেকে chromium 3+ ion, 6 iron 3+ ion plus 7H2O সমত হয়ে গেছে। এই জায়গাতে আমরা দর্শক আয়ন হিসেবে যুক্ত করতে পারি। এখানে যেহেতু প্রোটন আছে 14টি, 7 হলো সালফিউরিক অ্যাসিড, ফেরাস আয়ন আছে, এটা ফেরাস সালফেট, ডাইক্রোমেট অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট। এই পাশে দর্শক আয়নকে আমরা যেটা যুক্ত করব ওই পাশেও যুক্ত করব, তখন পূর্ণাঙ্গ বিক্রিয়া হবে। কিন্তু আমার বিক্রিয়াটা এইভাবে লেখা থাকতে পারে, তাহলে আমরা আগের বিক্রিয়াটা ভালোভাবে বুঝলে বা জানলে এই বিক্রিয়াটা লেখা সহজ হবে। তেমনি ভাবে আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে অন্য যে বিজারক পদার্থ আছে তাদের বিক্রিয়াগুলি একইভাবে দেখতে পারি। এবং পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যে বিজারকগুলো আছে তাদেরকে আমরা চিনি। K2Cr2O7 plus H2SO4 plus বিজারক হিসেবে থাকতে পারে ফেরাস সালফেট, যেটা দেখানো হয়েছে। এরপর থাকতে পারে হাইড্রোজেন সালফাইড, থাকতে পারে হাইড্রোজেন পারঅক্সাইড, থাকতে পারে অক্সালিক অ্যাসিড, থাকতে পারে সোডিয়াম অক্সালেট, থাকতে পারে পটাশিয়াম আয়োডাইড। এরা সবাই বিজারক হিসেবে থাকতে পারে। তাহলে আমরা একটা বিষয় দেখলাম, হাইড্রোজেন সালফাইড এর জারণ ক্রিয়া, হাইড্রোজেন পারঅক্সাইডের জারণ ক্রিয়া, অক্সালিক অ্যাসিড জারণ ক্রিয়া, সোডিয়াম অক্সালেটের জারণ ক্রিয়া, পটাশিয়াম আয়োডাইডের জারণ ক্রিয়া প্রায় একই রকম। সেই জারণ ক্রিয়াগুলো জানলে আমরা বিজারণ বিক্রিয়াটা, বিজারণ অর্ধবিক্রিয়াটা কেমন করে হয় সেটা এই সমীকরণে আমি দেখিয়েছি। শুধুমাত্র এখানে হাইড্রোজেন সালফাইডের বিজারণ অর্ধবিক্রিয়াটা দেখাই। যদি বিজারক হিসেবে আমরা হাইড্রোজেন সালফাইড নিই, গত লেকচারে আমি একটু বলেছি হাইড্রোজেন সালফাইড এটা বিজারক, এর জারণ ঘটবে জারণ অর্ধবিক্রিয়া। বিক্রিয়াগুলি মিলিয়ে নিবা 2H plus সালফাইড 2-। যদি আমরা এইটাকে দেখাই হাইড্রোজেন সালফাইডকে, কারণ আমরা তো ফেরাস সালফাইডের সাথে বিক্রিয়াটা অলরেডি করেছি, এবার যদি হাইড্রোজেন সালফাইডের সাথে করি তাহলে দেখো 2 প্রোটন সালফাইড আয়ন, এই সালফাইড আয়ন দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সালফারে পরিণত হয়, যার জারণ সংখ্যা 0। এই ক্রিয়া জারণ ক্রিয়া, এখানে জারণ সংখ্যা -2, ঋণাত্মক চার্জ হ্রাস পায় সেই ক্রিয়া জারণ ক্রিয়া। তাহলে ইলেকট্রন ক্যান্সেল না, আয়ন ক্যান্সেল করে দেই, H2S হাইড্রোজেন সালফাইড -2 ইলেকট্রন, তাহলে 2H প্লাস সালফার 0, সমীকরণ 1। আমরা 2 নম্বর বিক্রিয়াটা অলরেডি জানি। 2 নম্বর বিক্রিয়ায় কতটি ইলেকট্রন গ্রহণ করেছে? 2 নম্বর বিক্রিয়ায় 6টি ইলেকট্রন গ্রহণ করেছে।
দুই নম্বর বিক্রিয়াটা আগে যে দুই নম্বর বিক্রিয়া দেখলাম সেই দুই নম্বর বিক্রিয়া আমরা আর লিখলাম না, সরাসরি তোমার সমতা করব। তাহলে যদি বিক্রিয়াটা এটা হয় K2Cl27 প্লাস H2SO4 প্লাস হাইড্রোজেন সালফাইড এর ক্ষেত্রে হয়, তাহলে দুই নম্বর বিক্রিয়াটা আগে আছে। দুই নম্বর বিক্রিয়া 6টা ইলেকট্রন গ্রহণ, এক নম্বর বিক্রিয়া 2টি ইলেকট্রন ত্যাগ, এই কারণে এক নম্বর বিক্রিয়া 3 দ্বারা গুণ করে দুই নম্বর বিক্রিয়ার সাথে যোগ করলে হবে। তাহলে 1 × 3 + 2 এই কাজটা করলে শেষ হবে। 3H2S minus 6 electron 6 proton 3 sulfur K2Cl27 plus 6 electron plus 14 proton 2 potassium ion 2 chromium 3 plus ion plus 7H2O. Electron cancel. K2Cr2O7 plus 3H2S plus 14 proton 2 potassium ion 6 proton 2 chromium 3 plus ion 3 sulfur 7H2O. এই প্রোটন এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে 14 প্রোটন থেকে 6 প্রোটন বাদ দিলে 8 প্রোটন। K2Cl2O7 plus 3H2S plus 8 proton 2 potassium ion 2 chromium 3 plus ion 3 sulfur 7H2O. K2Cl27 plus 3H2S proton 8টি 4 অণু সালফিউরিক অ্যাসিড। তাহলে বেশি লেখা হলো সালফেট হলো কতটি? 4টি। অ্যারোসিনের বাম পাশে, ডান পাশে 4টি সালফেট লিখব। 2 potassium ion 2 chromium 3 plus ion plus 4 sulfate ion। কেন সালফেট আয়ন লিখলাম? এখান থেকে এই জায়গাতে সালফেট মূলক 4টি বেশি লিখেছি অ্যারোসিনের বাম পাশে, তাহলে ডান পাশে 4টি সালফেট মূলক বেশি লিখতে হবে। এই ডান পাশে 4টি সালফেট মূলক লিখলাম। এখন এই ধনাত্মক আয়নের সাথে ঋণাত্মক আয়ন যুক্ত হয়ে যৌগ গঠন করবে। পটাশিয়াম সালফেট 1 অণু, ক্রোমিয়াম সালফেট 7 অণু, পানি। এই সালফেট মূলক 4টির মধ্যে 3টি আছে ক্রোমিয়ামের সাথে, 1টি আছে পটাশিয়াম এর সাথে। বিক্রিয়া সমতা হয়ে গেছে। K2Cl2O7 plus 3H2S plus 4H2SO4 এটাই হচ্ছে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া। অন্য বিক্রিয়াগুলো তোমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করবা। কোনো সমস্যা হলে ভিডিওটা বারবার দেখবা। আমরা এরপরে দেখব যে সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া, যেটা আয়োডোমিথিন নামে পরিচিত, সেটা দেখব। তারপর আমরা জারণ বিজারণের অঙ্কে চলে যাব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।